ডিএ মামলায় বিরাট জয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টে বিরাট জয় হলো রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ মামলায় গোহারা হেরে গেল রাজ্য সরকার। নতুন বিচারপতির অধীনে আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে ডিএ মামলা। কি হলো শুনানিতে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যারা রোজ এই চ্যানেলে খবর দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আজ অর্থাৎ 14 মে 2025 তারিখে ধার্য করা হয়েছে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। আজ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে? একই দিনে ভারতের প্রধান বিচারপতি পদে পরিবর্তনও এই মামলার প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। মামলার বিবরণী ও গুরুত্বপূর্ণ তথ্য, মামলার নম্বর ও পক্ষগণ। মামলাটি মূলত স্পেশাল লিভ পিটিশন হিসেবে নথিভুক্ত। এই মামলায় আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্য এবং অন্য পক্ষে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ ও অন্যান্যরা। এর সাথে আরো কিছু অন্তর্বর্তীকালীন আবেদন নথি জমা দেওয়ার আবেদন ও অন্তর্ভুক্ত আবেদনে যুক্ত করা হয়েছে। শুনানির তারিখ, সময় ও বেঞ্চ। সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী ডিএ মামলাটি আজ অর্থাৎ 14 মে 2025 দুপুর 2টায় শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। মামলাটি কোর্ট নম্বর 15 আইটেম নম্বর 40 হিসেবে উঠবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই শুনানি মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা। পূর্ববর্তী নির্দেশ ও ঘটনাক্রম। এর আগে 7 মে 2025 তারিখে মামলাটি উল্লেখিত হয়েছিল, যেখানে রাজ্যের পক্ষের সিনিয়র আইনজীবী ডক্টর এম সিংভি সময় চেয়েছিলেন, যার বিরোধিতা করেছিলেন প্রতিবাদীদের আইনজীবীরা। এরপর উভয় পক্ষের সম্মতিতে 14 মে শুনানির দিন ধার্য করা হয়। একটি পুরনো নির্দেশ 5/12/2022 সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন দুটি আদালত অবমাননার মামলা এই মামলা নিষ্পত্তির আগে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল। প্রধান বিচারপতি পদে পরিবর্তন। উল্লেখযোগ্য যে বর্তমান প্রধান বিচারপতি অবসর নেওয়ায় মাননীয় বিচারপতি বি.আর. গাভাই 14 মে থেকেই ভারতের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। যদিও এই নির্দিষ্ট ডিএ মামলাটি অন্য বেঞ্চে শুনানি হবে। প্রধান বিচারপতির পরিবর্তন বিচার বিভাগের সামগ্রিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। মূল বিষয় ও প্রত্যাশা। এই মামলায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে শোনা হবে। বিভিন্ন কর্মচারী সংগঠন যেমন ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের বক্তব্য ও তথ্য আদালতে পেশ করেছে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। গ্রীষ্মকালীন অবকাশের পূর্বে নিষ্পত্তির আশা। আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে চলেছে। তাই কর্মচারীদের আশা তার আগেই এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার একটি নিষ্পত্তি হবে। এই মামলার রায় রাজ্য সরকারের উপর যেমন আর্থিক প্রভাব ফেলবে, তেমন এই লক্ষাধিক কর্মচারীর জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। সমগ্র রাজ্যবাসী এই গুরুত্বপূর্ণ শুনানির ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। তো সুপ্রিম কোর্টের আজকের রায় শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী খবর আসছে সুপ্রিম কোর্টের রায়ের পর দুপুর 2টোর পর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।